3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলেছে একটি গাড়ি 30 কিমি পথ 10 মিনিটে অতিক্রম করে, গাড়িটির গতিবেগ কত? তাহলে গতিবেগ কত আমরা জানি, গতিবেগ ইকুয়াল টু ভি ইকুয়াল টু কি, দূরত্ব। দূরত্ব মানে কত, 30 কিলোমিটার বাই সময়, সময় কি 10 মিনিট। আচ্ছা, এটা কি কোনো একটা ভদ্রস্থ একক? একদমই না। কিলোমিটার পার আওয়ার হতো আমরা কিছু বলতাম না, মিটার পার সেকেন্ড হতো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কিলোমিটার পার মিনিট এটা কোনোভাবেই ভদ্রস্থ একক নয়। তাহলে কি আমরা চেঞ্জ করি, আমরা একে কিলোমিটার পার আওয়ারে নেই। যদি কিলোমিটার পার আওয়ারে নেই, দেখো এখানে থাকবে 3 কিলোমিটার পার মিনিট। এবার যদি কিলোমিটার পার আওয়ারে নেই তাহলে থাকবে কত, 3 কিমি পার, 1 মিনিট মানে কত, 1 মিনিট মানে কত, 1 মিনিট মানে 1/60 আওয়ার, অর্থাৎ 180 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, যদি কিলোমিটার পার আওয়ারে না লিখে আমরা কিসে নিতে চাই, আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই, তাহলে কি করব, দেখো কেটে দিলাম, আমরা কি পেলাম, ভি ইকুয়াল টু পেলাম 180 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ইকুয়াল টু 180 গুণ, আচ্ছা কিলোমিটার পার আওয়ার মানে কি 1000, 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 আওয়ার মানে 60 মিনিট, মানে 60 গুণ 60 সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ 1800 গুণ গুণ উপরে থাকবে 1000, নিচে থাকবে 3600 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটাকে আমরা কাটলাম, প্রথমে দুটো শূন্য কাটতে থাকবে 10/36, তারপরে দেখো আমি স্টেপ বাই স্টেপ করি, দুটো শূন্য কাটলাম, তো 2 দিয়ে কাটলাম 5, 2 দিয়ে কাটলাম 18, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ইকুয়াল টু 180 গুণ 5/18 মিটার পার সেকেন্ড, 5/18, হ্যাঁ আচ্ছা 5/18। কেন আমি এতটা লিখলাম, এটা লিখলাম এই কারণে, কারণ যখনই আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেব, তখনই আমরা মনে রাখবো 5/18 দিয়ে গুণ করলেই হয়ে যায়, আমাদের প্রত্যেকবার এত ক্যালকুলেশন করার দরকার নেই। ঠিক আছে, এত ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা 180 বা যাই থাকুন না কেন তার সাথে কিলোমিটার পার আওয়ার থাকলে তাকে আমরা 5/18 দিয়ে গুণ করলেই আমরা কি পেয়ে যাব, মিটার পার সেকেন্ড পেয়ে যাব। আচ্ছা, 18 থেকে 180কে বাদ কাটলে থাকবে 10, অর্থাৎ 50 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা